আমরা অনেকদিন পরে নোয়াখালী যাচ্ছি, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি তো অসাধারণ। কেমন লাগতেছি? সেফলি পৌঁছাতে পারলে আমরা সেফলি জায়গা পৌঁছালে আল্লাহর কাছে শুক্রিয়া। আজকে ওয়েদারটা ভালো করছে নাকি মামা? হ্যাঁ, ওয়েদার ভালো আছে, সব কিছু ঠিক আছে। টিভিটা বন্ধ করেন একবার। অনেকদিন পর দেখা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে গাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আফটার লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন যে ভিডিওটা কী আলোকে হতে যাচ্ছে। এবং ইয়েস গাইস, আজকে আমি যাচ্ছি হচ্ছে নোয়াখালীতে। আফটার লং টাইম পরে, অর্থাৎ আমি এর দুই আড়াই বছর আগে আমি গিয়েছিলাম নোয়াখালীতে। এবং নোয়াখালীতে কার বাসা জানেন? নোয়াখালীতে আমার নানার পৈতৃক নিবাস, ঠিক আছে। যদিও নানা ভাই চাকরির সুবাদে কুমিল্লা কিংবা চাঁদপুর থেকে থাকেন আর কি, তো সেই দাওয়াত উপলক্ষে একটা আমাদের নোয়াখালীতে যাওয়া হবে এবং নোয়াখালীতে গিয়ে অনেক এনজয় করবো। এবং আমার অনেক দিন ইচ্ছা ছিল যে নোয়াখালীতে যাব এবং নোয়াখালীতে গিয়ে ইচ্ছা মতো ঘোরাঘুরি করবো। এবং নোয়াখালী আছে আমার খুবই প্রিয় একটা পছন্দের জায়গা। তো বেসিক্যালি আজকের ব্লগটা অনেক এনজয় হবে, অনেকটা মজাদার হবে। এবং আমরা মূলত দুটো হাইক্স নিয়ে যাবো। সো বেসিক্যালি আমাদের পরিবারের সংখ্যা যেহেতু অনেক বড়, মানুষের মোটামুটি 4 আত্মীয় স্বজন আমাদের ফ্যামিলি, তারা আমরা সকলে যাবো। সো বেসিক্যালি সকলে ব্লগটা এনজয় করেন। যেহেতু আমরা অনেকদিন পরে নোয়াখালীর উদ্দেশ্যে যাব, তাই আমরা সকলেই ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা আমাদের হাইক্স এসে পড়ি। এবং এখানে দেখতে পাচ্ছিলেন, এখানে হচ্ছে আমার খালাতো ভাই জিহান ভাই, উনি চান্দিনা থেকে হাইক্স নিয়ে আসে, সেটা আমরা সকলে একসাথে যাব। এবং আমাদের সকলের ব্যাগগুলো এখানে উঠাচ্ছিলাম এবং আমরা অলরেডি রওনা দিয়ে দিলাম। এবং গাড়ির মধ্যে টুকি অনেক কথা বলছিল এবং সে অনেক দুষ্ট এবং সে খুবই অনেক ভদ্র। তো মোটামুটি সকলে এখানে ছিল, আমরা সকলে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম এবং আমরা কিন্তু অলরেডি বিশ্ব রোডে উঠে পড়ি। সো সময় কিন্তু এখন খুবই আমাদের যে বের হওয়ার কথা ছিল তার তুলনায় কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। সো আমরা খুবই টেনশন করতেছিলাম যে আমরা সঠিকভাবে মাগরিবের পরে যদি পৌঁছে তাহলে আমাদের জন্য একটু লেট হয়ে যাবে এবং আমাদের খুব আগে যেতে হবে। এবং এখানে গাড়ি যাচ্ছিলাম আর বাইরের যে সুন্দর আবহাওয়া, যে পরিবেশটা, সেটা উপভোগ করছিলাম। এবং গাড়ির মধ্যে সকলেই খুব খুশি যেহেতু তারা অনেকদিন পরে নোয়াখালীতে যাবে। সো আমার খুবই ভালো লাগতেছিল, যেহেতু আমরা অনেকদিন পরে যাচ্ছিলাম। আর এখানে আমাদের গাড়ির গ্যাস নিয়ে নিয়েছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে এবং এখানে আমরা একটা ফুটেজ কালেক্ট করি। এবং মোটামুটি ওয়েদারটা খুবই ভালোই ছিল এবং চারপাশের যে ওয়েদারটা আমার কাছে ভালোই লাগছিল। আর এখানে আমাদের মূলত দুইটা হাইক্স যাচ্ছি, তো দুইটা হাইক্স এখানে দাঁড়িয়ে আমরা অনেকদিন পরে নোয়াখালী যাচ্ছি, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি তো অসাধারণ। কেমন লাগতেছি? সেফলি পৌঁছাতে পারলে আমরা সেফলি জায়গা পৌঁছালে আল্লাহর কাছে শুক্রিয়া। আজকে ওয়েদারটা ভালো করছে নাকি মামা? হ্যাঁ, ওয়েদার ভালো আছে, সব কিছু ঠিক আছে। এই গাড়ির মধ্যে আছে আর এক ব্যাটালিয়ন পার্টি। এই মোহিত কি করস? টিভিটা বন্ধ করেন একবার। অনেকদিন পর দেখা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে গাইস। আর গানটা লাগাবি না? কত লাগাবি? কত লাগাবি? ঠিক আছে। তারা বাচ্চা, তারা গানের বুঝলি কিছু তারপর চারপাশের যে প্রাকৃতিক ভিউটা সেটা আমরা উপভোগ করতেছিলাম। তারপর আমরা লক্ষ্মীপুরে এসে পড়ি এবং এখানে আসার পরে আমরা মূলত যে লোকেশন ছিল, যে সেই লোকেশনটা আমরা সঠিকভাবে আমরা কেউই চিনি না, যার কারণে এর আগে আমরা এসেছি, কিন্তু এখন যে ড্রাইভার আছে উনি ঠিক করে লোকেশনটা বার করতে পারতেছিলেন না, যার কারণে আমাদের
খুবই ঘুরতে হয়েছে এবং শেষমেশ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই আর কি। কিন্তু আমাদেরকে এই যে ট্যুরে আমরা করে আমার জার্নিটার বিষয়টা, আমার কিন্তু জার্নি করতে খুবই কষ্ট হয় এবং আমরা একটু পরেই আমাদের সঠিক গন্তব্যে এসে আমরা পৌঁছাই। সো গাইস, আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, এবং আর পরবর্তী নোয়াখালী লক্ষ্মীপুরের যে ব্লগগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন। তবে আজকের মতো এতটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।